আলোচনা শুরু করার আগ মুহূর্তে দুইটি কথা আপনাদের সাথে, সেটা হচ্ছে আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যদি গাফলিতির সাথে অমনোযোগের সাথে আলোচনা শোনেন করার সেই সুন্নাত, তাহলে আপনি কোনোদিন হেদায়েত পাবেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে না। এটা কেন? অমনোযোগের সাথে যে কোনো কাজ করবেন আল্লাহর জন্য, অমনোযোগী আছে, করতেছেন কার জন্য? আল্লাহর জন্যই করতেছেন, কিন্তু কি আছে? অমনোযোগী, এটা আল্লাহ কবুল করবে না। সালাতে দাঁড়াচ্ছেন অমনোযোগী, বেখিয়াল, গাফলিতির সাথে মনোযোগ আরেক দিকে, খুশি খুশি নাই, ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, ভয় ভীতি নাই, অমনোযোগের সাথে সালাত করতেছে। এই সালাত মরার আগ পর্যন্ত করলে একটা সালাত কবুল হবে না। কি নেই বলেন তো? মনোযোগ নেই। কারণ যে কোনো জিনিস যে দোয়া করতেছেন কিন্তু মনোযোগ নেই, কি বলতেছেন আপনি, মনোযোগ নেই, এই দোয়া কবুল হবে না। এখানে যে কোনো জিনিস আপনাকে কিসের সাথে করতে হবে? মনোযোগের সাথে। আর এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, আর এটা নিয়ে ভয় থাকতে হবে, আমি যেটা করতেছি আল্লাহ যদি আমার এটা কবুল করি, আল্লাহ তো মনোযোগ থাকতে হবে। আর কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা যদি আপনার মনোযোগ না থাকে, তাহলে আপনার অন্তরে কখনো যাবে না, ঢুকবে না। আমাদের কিন্তু অমনোযোগী বেশি, তাই না? এই জন্য আমরা কোরআন হাদিসের আলোচনা নেই না। যে এখানে যে কয়েকজন বসেছিলেন, এখন বর্তমান বসে আছেন, এখানে লাভের জন্য এসেছেন না ক্ষতির জন্য এসেছেন? তাহলে লাভটা যদি না হয়, ইবাদত করার পরে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে এটা দুঃখজনক না? তা আল্লাহ বলতেছে আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কে হয়ে গেছে? আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এই আমল ক্লান্তকারী ব্যক্তিকে প্রজ্বলিত জাহান্নামে নিক্ষেপ করব। সূরা গাশিয়া ৩-৪ নম্বর আয়াত করবেন। আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা গাফলিতির সাথে অমনোযোগের সাথে টাইমকে খেয়াল করেন না, সময়কে খেয়াল করে না, নিজের মন গড়া ভাবে ইবাদত করে। আল্লাহ বলছেন ওদের জন্য আমি একটা জাহান্নাম রেডি করে রেখেছি। সেই জাহান্নামটা তৈরি হচ্ছে পচা রক্ত, পচা পুজ দ্বারা। মানে জাহান্নামের ভেতরে আরেকটা জাহান্নাম, আর সেখানকার খাদ্য কি হবে? পচা রক্ত, পচা পুজ। ওই জাহান্নামে প্রবেশ করানো হবে ওই মুসল্লিদেরকে যারা ইবাদত করেছে অমনোযোগীর সাথে। তাহলে আপনার শাস্তি কম না বেশি? বেশি। যে পড়ে না তাকে এটা বলা হয়, কিন্তু যে পড়েছে ওকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে, যে জাহান্নামের ভয়াবহতা কত কঠিন। আল্লাহ তোমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে কয়েকজন আপনারা যে বসেছেন, এখন আছেন উপস্থিত, যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিতে পারেন, আর শেষ পর্যন্ত আপনি আলোচনা শুনে যদি মসজিদ থেকে বের হয়ে যেতে পারেন, তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আওয়াজ, আপনার জন্য সুকুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরের কাবিরের হাদিস এসেছে 1556 নম্বর হাদিস, যে সেখানে উল্লেখ করা হয়েছে যখন দিনের কোনো যেখানে আলোচনা হয়, সেখানে ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে নিয়ে থাকে, যে রহমতের ফেরেশতা বেষ্টন করে থাকে। যখন আলোচনা শেষ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে। কি আওয়াজ আসে? আল্লাহ বলে দেয়, হে ফেরেশতারা, তোমরা বলে দাও। কি বলে দেবে? তখন বলে দেওয়া হয় যে কুমু মাগফিরাল লাকুম, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছে। কোনখানে বসার পরে? দিনের আলোচনায়। আপনারা কিসের জায়গায় বসেছেন? দিনের আলোচনায় বসেছেন। আর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গার নাম কি? আল্লাহর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, সেখানে বসেছেন।
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তোমাদেরকে কি করে দেওয়া হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে, এতটুকু যথেষ্ট। কিন্তু বাড়তি আরেকটি ঘোষণা দেওয়া হয় যে ওয়াফি বুদ্দিল সাইয়াতিকুম হাসানা, শোনো শোনো, তোমাদের জন্য আরেকটি সুসংবাদ, সেটা কি তোমাদের অতীতে যে পাপ হয়েছে ওই পাপগুলো আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। কোন জায়গায় বসলে বলেন তো? দিনের আলোচনা শুনলে যদি মনোযোগ দিয়ে শুনে, তা আসলে মনোযোগ নাই তো। যদি আসলে মনোযোগ থাকতো তাহলে আপনার আমার পরিবর্তন আসতো কিনা? মনোযোগ নেই। তাহলে এটা 1450 বছর আগে আল্লাহ নাজিল করে রেখেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার প্রথম আয়াত। আল্লাহ বলছেন ওরা গাফলিতের সাথে, অমনোযোগের সাথে আমার দিনকে গ্রহণ করেছে। অথচ আল্লাহ বলছেন যে ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তাদের জন্য সমান, তারা যে ধ্বংস হবে, পৃথিবী যে ধ্বংস হবে ওটা একেবারে নিকটবর্তী। সেই মুসলিমে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুদবিলা, পৃথিবী তোমাদেরকে পিঠ থেকে পালিয়ে যাচ্ছে, পরকাল তোমাকে ধাওয়া করছে। যেদিন থেকে আপনি মায়ের পেট থেকে বের হয়েছেন সেদিন থেকে আপনার হায়াত কমা শুরু হয়েছে। আপনি কি ভাবেন, চিন্তা করেন? শুধু আপনার হিসাবের পালা, চোখ বন্ধ হলে আপনি শুরু হবে। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তো পৃথিবীর জমিনে কয়দিন টিকবো আমরা? চোখের সামনে অনেক মানুষ নাই, চলে গিয়েছে, কিন্তু হেতাহিত বোধগম্য আমাদের জ্ঞান যে কোথায় চলে যাচ্ছে দিনে দিনে, যে ইমানকে একটু মজবুত করতে হবে, একটু পরিবর্তন হতে হবে, এই চিন্তা কিন্তু আমাদের ভেতরে মোটেও নেই, একটু কমে গেছে। আল্লাহ তোমাদের বোঝার মালার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।